আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করার আগে একটা আমাদের জানতে হবে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। তাই একদিনে সব বোঝানো সম্ভব নয়, তা আমাকে বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে বোঝাতে হবে। ওকে, শুরু করছি। দেখো, আমরা জানি একটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে প্লাস হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব plus main verb or principal verb plus others word। আবার আরেকটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় দেখো, সাবজেক্ট থাকে প্লাস মেইন ভার্ব or প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স ওয়ার্ড। তাহলে আমাকে জানতে হবে এখন সাবজেক্ট কি, হেল্পিং ভার্ব কি, মেইন ভার্ব কি, এইসব বিষয়। কোশ্চেন হচ্ছে আমরা হেল্পিং ভার্ব তখনই আমরা একটা সেন্টেন্সে ইউজ করি কি করার জন্য, টু ফর্ম টেন্স গঠন করার জন্য। আর কোন দুটো টেন্সের হেল্পিং ভার্ব দিতে হয় না, মানে হেল্পিং ভার্ব হয় না, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব হয় না, সিম্পল পাস্ট টেন্সে হয় না। তা আমরা জানি যে সাবজেক্ট প্রথমে আমরা আলোচনা করছি। আমরা জানি যে মেইন ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করেই আমরা সাবজেক্ট বেরিয়ে আসি। যেমন আমরা যদি কোশ্চেন করি যে দিয়া ইজ সিঙ্গিং এ সং, তাহলে আমরা সিঙ্গিং এর কোশ্চেন করছি অ্যাকশন ভার্বকে, যে হু ইজ সিঙ্গিং এ সং, অ্যান্সার হচ্ছে দিয়া। দ্য পেন হ্যাজ বিন কেপ্ট অন দ্য টেবিল, কলমটা টেবিলে রাখা হয়েছে, তাহলে হোয়াট হ্যাজ বিন প্লেসড অথবা হ্যাজ বিন কেপ্ট, তখন কি হবে, আমার অ্যান্সারটা হচ্ছে পেন, হোয়াট দিয়ে কোশ্চেন করবে। তাহলে এই সাবজেক্ট আমাদের হয় নাউন নয় প্রোনাউন হয়। এই সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন হয়। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, 13 টাইপস অফ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তো পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা জানতে হবে। তার প্রথমে একটা সাবজেক্ট বিষয়ে আলোচনা করছি। দেখো, সাবজেক্ট আমরা কি বলেছি যে সাবজেক্ট আমাদের নাউন বা প্রোনাউন হয়। এইবার আমরা জানি প্রথমে প্রোনাউন বলছি যে কি টাইপের প্রোনাউন গুলো সাবজেক্ট হয়। আমরা জানি প্রোনাউনের অনেক কটা ভাগ আছে, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরকম অনেক কটা আছে। যখন প্রোনাউনের ভাগগুলো বোঝাবো তখন ডিটেলসে বলবো। এখন আমরা যেহেতু সাবজেক্ট বলেছি তাই সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে বলছি। আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন আই, হি, শি, ইউ, দে, উই, ইউ, ইট, এরা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই সাবজেক্ট প্রোনাউনের মধ্যে যে কোনো একটা আমাদের সাবজেক্ট হতে পারে, আর নাউন আমাদের সাবজেক্ট হয়। তো কোন নাউন, ধরো যেমন কোনো পার্সন নেই, ধরো দিয়া, বা আমরা মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ডস, দা ডগ। হ্যাঁ, কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা হচ্ছে আমাদের সাবজেক্ট। এইবার কোশ্চেন হচ্ছে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কি। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনগুলোকে আমরা বলি এটা আমাদের জানতে হবে। দেখো, am, is, are, was, were, has, have, had, এদেরকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলছি। আবার উইল, শ্যাল, ওগুলো আছে, ওগুলোকে অক্সিলারি ভার্ব বলছি, ওগুলো মোডাল অক্সিলারি ভার্ব, ওগুলো হচ্ছে মোডাল যখন বোঝাবো তখন। তাই এখন জেনে রাখো যে হেল্পিং সাধারণত আমরা am, is, are, was, were, has, have, had এদেরকেও বলি। এবার কোশ্চেন হচ্ছে যে এরা কিন্তু আবার মেইন ভার্ব হিসাবেও বসে, এবার দেখো, এদেরকে আমরা হেল্পিং ভার্ব ইউজ করি টু ফর্ম টেন্স। আবার বলছি টু ফর্ম টেন্স গঠন করার জন্য। যেমন আই এম গোয়িং টু স্কুল, যেমন আমরা লিখছি আই এম গোয়িং টু স্কুল। এবার এখানে দেখো এমটা কিন্তু হেল্পিং ভার্ব আর গোয়িংটা কিন্তু মেইন ভার্ব। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য কিন্তু আমরা এম এনেছি, অর্থাৎ এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আনি। যেমন ধরো the girl was singing a song, এখানে দেখো ওয়াজটা হেল্পিং ভার্ব আর সিঙ্গিংটা কিন্তু মেইন ভার্ব। তাহলে এখানে ওয়াজটা এনেছি কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। ঠিক তেমনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বা হ্যাভ আনি, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, এরকম। তাহলে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বুঝে গেলাম।
এইবার যেটা আলোচনা করব সেটা হলো মেইন ভার্ব। তার আগে আমি আবার বলিনি যে আমরা কি বলেছিলাম যে am is are, am is are, was were, has have had, এদেরকে আমি কি বলেছিলাম যে এরা হেল্পিং ভার্ব হয় আবার মেইন ভার্ব হয়। আমি মেইন ভার্বটা কেন বলেছি হয়, যেমন দেখো আমি যদি বলি আই অ্যাম এ ডক্টর, এখানে দেখো অ্যামটা কিন্তু মেইন ভার্ব, এখানে কিন্তু অ্যামটা আমাদের মেইন ভার্ব, হেল্পিং ভার্ব নয়। যেমন হি ওয়াজ এ গুড সিঙ্গার, এখানে দেখো আমাদের ওয়াজটা কিন্তু মেইন ভার্ব। এর জন্য বলছি যে কি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আর এটা সিম্পল পাস্ট টেন্স, কারণ আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্স সে কোনো হেল্পিং ভার্ব হয় না, সিম্পল পাস্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব হয় না। এইবার যেটা বলছে যে মেইন ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দেখো আমরা জানি যে ভার্বকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে, তা এর আগে আমরা বলিনি। ধরো ভার্ব যেমন বিভার্ব আছে, বিভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি? am is are was were, এদেরকে বুঝি আমরা, এটা বিভার্ব। আছে হ্যাভ ভার্ব, আছে হ্যাভ ভার্ব যেমন ধরো has have had। আছে ডু ভার্ব, ডু ভার্ব বলতে যেমন ধরো ডু ডাজ ডিড। আছে অ্যাকশন ভার্বস, অ্যাকশন ভার্বস বা যাকে আমরা ডুইং ভার্ব বলছি, মানে যেই ভার্বগুলো মানে যে ওয়ার্ডগুলো কাজ করা বোঝাবে সেগুলোকে আমরা অ্যাকশন ভার্বস বা ডুইং ভার্বস বলি। যেমন ধরো প্লে, স্লিপ, প্লে, তারপরে ধরো সিং, প্লে সিং, তারপরে ধরো রাইট, আর অনেক আছে যেগুলো কাজ করা বোঝাবে, রান, ঠিক আছে, ইট, আর অনেক, তাদেরকে আমরা অ্যাকশন ভার্বস বা ডুইং ভার্বস বলি। আর আছে সেটা হচ্ছে স্ট্যাটিক ভার্বস, আর আছে স্ট্যাটিক ভার্বস। অর্থাৎ আমরা জানি এমন কিছু ভার্ব আছে যেগুলো কাজ করে না, কাজ করা বোঝায় না, কিন্তু তাদের ফিলিং, তারপরে কন্ডিশন, এগুলো বোঝায়, ফিলিং, কন্ডিশন, এই সমস্তকে আমরা স্ট্যাটিক ভার্ব বলি। যেমন ধরো আই লাভ মাই প্যারেন্টস, এখানে লাভ ভালোবাসি, আমি আমার বাবা মাকে ভালোবাসি, তাই এটা লাভ কিন্তু কাজ না, এটা আমাদের ফিলিংস। আই লাভ মাই প্যারেন্টস, উই বিলিভ ইন গড, এই যে বিলিভ, ঠিক আছে। এরকম আরো অনেক রয়েছে, যেমন আই নো হিম, আমি তাকে জানি বা চিনি, নো, ওগুলোকে স্ট্যাটিক ভার্ব বলছে। তাহলে মেইন ভার্ব সম্বন্ধে আমরা জানলাম। এবং আদার্স ওয়ার্ড বলতে একটা সেন্টেন্সে তো সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব ছাড়াও আমরা আরো অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখা গেল আই ওয়েন্ট টু কলকাতা টু বাই সাম বুকস, এটা টু বাই সাম বুকস, এরকম। তা এইবার আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনার আগে এই কথা আমাদের এই সব বিষয় আমাদের জানতে হবে। তা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে এটাই, দেখো এই সাবজেক্টটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হবে বা কি মেইন ভার্ব হবে সেটাই কিন্তু আমরা বসাই, এবং আমাদের এটাই আমাদের অ্যালার্ট থাকতে হবে। দেখো আমরা কি বলেছি যে সাবজেক্ট, নাউন বা প্রোনাউন, দুইটার মধ্যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, তার মধ্যে নাউন বা প্রোনাউন হয় সাবজেক্ট। তা আমি আগে প্রথমে প্রোনাউনই আমি বলছি। সাবজেক্টিভ প্রোনাউন আমরা জানি আই, হি, শি, ইট, আর ধরো দে, উই, ইউ। এবার কোশ্চেন হচ্ছে এই যে আই, এই আয়ের সাথে আমরা হেল্পিং ভার্ব কি হয়? অ্যাম হয়, আবার ওয়াজ হয় পাস্টে, আবার হ্যাভ হয়। আর হি, শি, ইট, এদের সাথে আমরা ইজ দেই, ওয়াজ দেই, আর আমরা হ্যাজ দিই। এইবার প্রশ্ন হচ্ছে যে দে, উই, ইউ, এদের সাথে আমরা কি দিচ্ছি? আর, ওয়ার, আর হ্যাভ। এই হচ্ছে হেল্পিং ভার্ব। কেন? কারণ হি, শি, ইট, আমরা জানি যে কোন সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে আমরা ইজ দেই, ওয়াজ দেই, আর হ্যাজ দেই। আর কোন সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে আমরা আর, ওয়ার, হ্যাভ দিই। এই দে, উই, ইউ এগুলো প্লুরাল, বহু বচন, মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান হচ্ছে প্লুরাল। দে তাহারা, মোর দেন ওয়ান, উই আমরা, মোর দেন ওয়ান, ইউ ইউ তুমি বা তোমরা দুটোকেই বোঝায়, তার জন্য এটা অলওয়েজ প্লুরালই থাকে। এবার হি, শি, ইট সিঙ্গুলার, সে সিঙ্গুলার, এর জন্য ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে এই সাবজেক্টের যে আমাদের থাকলে হেল্পিং ভার্ব এই হচ্ছে, এটা বুঝলাম। এবার ধরো আমি তো বলেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের হেল্পিং ভার্ব থাকে না, সাবজেক্ট আর মেইন ভার্ব হয়। তাহলে কোন প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন থাকলে মেইন ভার্বের সাথে এস, ইএস হবে আর হবে না সেটাকে বুঝতে হবে। দেখো ধরো আই
থাকলে ধর আমি ইট খাই, এই দেখো আই ইট হচ্ছে, মেইন ভার্বের সাথে এসিএস হবে না। এই দে থাকলেও ইট দিচ্ছি, মেইন ভার্বের সাথে আমরা এসিএস আইস বল দেবো না। কিন্তু হি শি ইট থাকলে আমরা কিন্তু এস দেবো, কারণ আমরা জানি যে হি শি ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেটা পার্সন ছক করে আমি বোঝাচ্ছি পরে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এস ইএস আইএস হবে। তোমরা শুধু মনে রাখো যে সাবজেক্টিভ প্রোনাউন যে কটা আছে তাদের মধ্যে হি শি ইট থাকলেই মেইন ভার্বের সাথে এস ইএস আইএস হবে। এস, এবার আমরা জানি যে ইএস কোথায় হয়, যেমন জি ও ইএস গোস। আইএস কোথায় হয়, যেমন এফ এল ওয়াই উঠে আইএস। আমরা জানি যে কোন ওয়ার্ডে শেষ লেটার যদি এস, ডবল এস, এসএইচ, সিএইচ, ও, এক্স, জেড, ডাবল জেড থাকে তাহলে আমরা ইএস লিখি। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা ব্যতিক্রম আছে, সেটা পরে সিঙ্গুলার থেকে প্লুরাল যখন পড়াবো তখন বুঝবে। আর আইএস থাকে, আইএস কখন দিই, যদি কিনা আমরা ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে আইএস হয়, সেটা পরে বোঝাতে হবে। এইবার আমরা সাবজেক্ট বুঝে গেলাম, সাবজেক্টিভ প্রোনাউনটা যে কি কি থাকলে কি হচ্ছে। এবার আমরা নাউনে আসছি। এবার দেখো নাউন যেটা বলবো, যে নাউন যদি সিঙ্গুলার থাকে, নাউন যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে তোমরা কি লিখবে, তাহলে তোমরা হেল্পিং ভার্ব লিখবে ইজ, আর পাস্টে ক্ষেত্রে ওয়াজ, আর এখানে লিখবে হ্যাজ। কি থাকলে, নাউন যদি সিঙ্গুলার নাম্বার থাকে। আর নাউন যদি প্লুরাল নাম্বার থাকে, নাউন যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে তোমরা কি লিখবে, আর, ওয়ার, আর হ্যাভ লিখবে। ঠিক আছে, তাহলে এটা হলো হেল্পিং ভার্ব। এবার কোশ্চেন হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে হেল্পিং ভার্ব হয় না, আবার সিম্পল পাস্ট টেন্সেও। তার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে তোমরা মেইন ভার্বের সাথে এস ইএস আইএস কখন দেবে, যখন কোন সাবজেক্টের নাউনটা সিঙ্গুলার নাম্বার থাকবে তখন তোমরা মেইন ভার্বের সাথে এস ইএস আইএস লিখবে। যেমন দেখা গেল যে দিয়া গান গায়, দিয়া সিংস। আমার মা রান্না করে, মাই মাদার কুকস, এস। মাই ফ্রেন্ড গোস, এস। কিন্তু মানে ইয়েস গোস, জিও ইয়েস। কিন্তু নাউন যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে তোমরা মেইন ভার্বের সাথে এস ইএস আইএস দেবে না, এস ইএস আইএস দেবে না, যদি কিনা আমাদের সাবজেক্টিভ নাউন যদি আমাদের প্লুরাল নাম্বার থাকে। মাই ফ্রেন্ডস প্লে হবে, রিয়া এন্ড দিয়া গো হবে, এরকম। দা ডগস বার্ক, কিন্তু দা ডগ বার্কস, এরকম। তাহলে আমাদের হয়ে গেল আমাদের নাউন সাবজেক্ট যেটা। এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক সাবজেক্ট রয়েছে যেটা স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় কি হবে। যেমন ধরো দিয়া এন্ড প্রিয়া, দিয়া এন্ড প্রিয়া। এবার এই যে এটা প্লুরাল, তাহলে আমরা এখানে আর দেব বা ওয়ার দেব বা হ্যাভ দেব। এবার ধরো দিয়া as well as, এটা মানে এবং as well as her friends, her friends। আমরা কিন্তু এখানে আমরা ইজ লিখবো বা ওয়াজ, টেন্স অনুযায়ী আর কি। কেন, আমরা যদি as well as থাকলে আমরা কিন্তু ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব বসবে। দেখো দিয়া as well as her friends is going to school, অথবা দিয়া as well as her friends go to school, এই সরি goes to school, কারণ দিয়া থাকতেছিল না, goes to school। তাহলে and থাকলে দেখো আমাদের প্লুরাল হচ্ছে, আর দিয়া as well as her friends আর দিয়া অনুযায়ী প্রথমটা অনুযায়ী হচ্ছে। তারপর ধরো যে সাবজেক্টের সাথে along with বা with দিয়ে দেখা হলো যে দিয়া with her friends, তাহলে ইজ হবে। এই বিষয়টা আমি পরের ক্লাসে ডিটেইলসে বোঝাবো। আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর আজকে হবে না। আরো অনেক আছে, যেমন কথা রিয়া or her friends, এই যে রিয়া or her friends। এখানে দেখো যেহেতু her friends, তাহলে এই or থাকলে বা not থাকলে তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব হয়। যেমন এখানে her friends, এটা অনুযায়ী আমাদের আর বা ওয়ার বা হেল্পিং ভার্ব যেগুলো হয় না, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এসিএস দেওয়া যাবে না এই অর থাকলে। তো এরকম প্রচুর রকম নিয়ম রয়েছে, সেটা আমি পরের ক্লাসে বোঝাবো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। ওকে, আফটার দিস।